আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে মুড়িগুলো ছেড়ে দিলাম এবং আজকে আস্তে, আস্তে ঠান্ডাটা পড়ছে। ঢাকা শহরেও আজকে ঠান্ডাটা ভালোই, খারাপ না। ঠান্ডা থেকে একটু বাতাসটা একটু বেশি। তো যাই হোক সকালবেলা জিসবেট ওষুধটা জিংকের সেই ওষুধটা পানির সাথে মিশিয়ে ৫ লিটার পানিতে মিশিয়ে আপনার সব মুরগিকে দিয়ে দেব। তো যাই হোক আবহাওয়াটা ঠান্ডার কারণে একটু গলাটা একটু অন্যরকম হয়ে রয়েছে। তো এখানে মুরগিগুলো মাশাআল্লাহ দিলে আমার সব সুস্থ সবল আছে। তো ওষুধগুলো দেওয়ার সাথে, সাথে পানিগুলো খাচ্ছে। তো খাবারের আগে সবসময় পানিগুলো দিয়ে রাখবেন। তো পানি দেওয়ার পরে আমি লেয়ার, লেয়ার আম্মু খাবারটা দিয়ে দিল। তো লেয়ার, লেয়ার খাবারটা ওরা খুব ভালোভাবে খায় এবং লেয়ার, লেয়ার খাবারটা খাওয়ার কারণে আমার মুরগি মাশাআল্লাহ দিলে ডিম পারছে অনেক বেশি পরিমাণে। তো এরপর আপনার ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে আজকে অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে হবে। তো অ্যান্টিবায়োটিকের কোর্সের জন্য এই ৩টা অ্যামফ্লোরবেট, লিভোম্যাক্স এবং র্যানাপিস ৩টা আপনার এই ১/২ লিটার পানিতে মিশিয়ে তারপরে আপনার ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে পানি দিয়ে দিলাম। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। তো এইদিকে এসে দিয়ে একটা মুরগি আপনার ডিম পাড়তে বসেছে। তো এসেই সাথে, সাথে ডিমটা পেড়ে দিল। তো তারপর আম্মু অনেকগুলো ডিম নিয়ে আসলো। বলতেছে আজকে ভালোই মাশাআল্লাহ দিলে অনেকগুলো ডিম পেড়েছে। তো ১ম অবস্থায় সকালে অনেকগুলো পেড়েছে, এখনও পেড়েছে। এরপর আমি আমার এখানে প্রত্যেকটা মুরগিকে আপনার কিডনি টনিকের যে ওষুধটা, সেই ওষুধটা সব মুরগিকে দিয়ে দেবো। এটা অনেক সময় আপনার মুরগি অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ওষুধ খেতে, খেতে আপনার কিডনি সমস্যা হয়ে থাকে। তো কিডনিটা ভালো রাখার জন্য আপনার কিডনির ওষুধটা দিতে হয়। তো এই কারণে কিডনির ওষুধটাও সব মুরগিকে দিয়ে দিলাম। তো প্রতি মাসেই আমি এগুলো সব কোর্স কমপ্লিট করে থাকি। তো এরপর এখানে আমার ৩টা মুরগি ডিম পেড়েছে। তো মাশাআল্লাহ দিলে একেকটা মুরগি একেক সময়ে ডিম পাড়ছে। তো ১ম অবস্থায় মাঝখানে একটা ডিম পারলো, এরপরে শেষে একটা ডিম পারলো। এখন আমার ছোট বোন এসে বলতেছে, "দেখ এটা এখন সরাসরি ডিম পাড়বে।" তো এটা ডিম পাড়তে বসে পড়েছে। তো মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার আজকে অনেকগুলা আমি ডিম পেয়েছি, যা বলার বাহিরে। এরকম আগে কখনো পাইনি। তো আমার খুবই ভালো লাগছে যে এতগুলা আজকে মাশাআল্লাহ দিলে ডিম পেয়েছি। তো আম্মুরও খুব ভাল লাগছে। তো আমার ওয়াইফেরও ভাল লাগছে যে আজকে এতগুলা ডিম পেয়েছি। এই কারণে, কারণ ডিম পেলে বেশি করে মুরগি থেকে তখন ভাল লাগে মুরগি পালন করতে এবং মুরগির খরচটা উঠে যায়। তো আমি এর আগের বারে ৩ কেজ ডিম সেল করেছিলাম মাশাআল্লাহ দিলে এই ১ম বার। তো মাশাআল্লাহ দিলে আমার ডিমগুলো এখন ভালোই বড়, বড় সাইজের হয় এবং ভিটামিন সবকিছু খাবার-দাবার ঠিকমতো করালে মুরগিও পালন করে খুব মজা পাওয়া যায়, ডিমও বড়, বড় হয়। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।